বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে বরগুনার মীর রিজন মাহমুদ নিলয়ের সঙ্গে পরিচয় হয় একই জেলার ফৌজিয়া তাসনিন আনিকার। ভালো লাগা থেকে শুরু হয় তাদের প্রেমের গল্প। বিয়ের পিঁড়িতে বসে প্রেমের পূর্ণতা দিয়েছেন তারা। জানা গেছে, বরগুনার আন্দোলন চলাকালীন গত 5 আগস্ট থেকে দুজনের ভালো লাগা শুরু হয়। পরবর্তীতে 7 আগস্ট ভালোবাসা প্রকাশের পর 25 আগস্ট দুজনের সম্পর্কের বিষয়টি তাদের পরিবারকে জানান। পরে উভয় পরিবারের সম্মতিতে প্রণয়ে রূপ নেয় তাদের প্রেম। মীর রিজন মাহমুদ নিলয় বরগুনা পৌরসভার আমতলার পাড় এলাকার মরহুম মীর মোয়াজ্জেম হোসেনের ছেলে। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন ইনস্টিটিউটে বিবিএ 6ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী। বরগুনা পৌরসভার কলেজ রোড এলাকায় মনোয়ারুল ইসলাম শামীমের মেয়ে ফৌজিয়া তাসনিন আনিকা সরকারি ব্রজমোহন কলেজের রসায়ন বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। মীর রিজন মাহমুদ নিলয় বলেন, আন্দোলনের মাধ্যমেই আনিকার সঙ্গে পরিচয় হয়। এমনিতে আগে থেকে চিনলেও কখনো কথা হয়নি। আন্দোলন চলাকালে সবার সঙ্গে আমার কথা হতো, তবে ওই সময়ে আমাদের কোনো প্রেমের সম্পর্ক ছিল না। গত 5 আগস্ট যখন একত্রে বিজয় মিছিলে আনন্দ উল্লাস করছিলাম, তখন আমাদের মধ্যে ভালো লাগা শুরু হয়। আমাদের মূলত আন্দোলন থেকে পরিচয় হয়েছে। তো আন্দোলনে আমি দেখেছি আনিকা নামে মেয়েটি খুব সাহসী এবং সে দেশপ্রেমিক, এবং যত বিপদ আসুক হুমকি আসুক সে সাহসিকতার সাথে আন্দোলনে নেমেছে এবং অনেককে সাপোর্ট করেছে, মেয়েদেরকে বলেছে আপু আসো। মানে তার সাহসিকতা দেখে তাকে আমার এমনিতে ভালো লাগে। তো আমরা আসলে জানতাম না যে আমাদের কি হবে সামনে, আমরা বাঁচবো কি বাঁচবো না এমন কোনো কিছু জানার ছিল না। কারণ শেখ হাসিনা যে আদৌ যে ওই দিন পালাবে এটা আমরা কখনো বুঝতে পারিনি তখনও। তো যখন আমি সবসময় দেখতাম যে এই মেয়েটা একটু হলো আমাকে একটু কেয়ার করতেছে সব ব্যাপার। আমার বিপদ যখন হয় আমি সবসময় গ্রুপে সবাইকে আপডেট জানাইতাম, এই ঝামেলা হচ্ছে ওই ঝামেলা হচ্ছে। তো তার সাথে আন্দোলন প্রেক্ষিতে নানান কথা হতো। তো মূলত আমাদের যখন 5 আগস্টে যখন আমরা বিজয় মিছিল দিলাম তখন তো সবাই আমরা খুশি। তো ওই পরিপ্রেক্ষিতে এরপরে যখন আমরা বিভিন্ন মিটিংয়ে যেতাম, প্রেস ক্লাব সহ বিভিন্ন জায়গায় আমাদের ডাকা হতো, আমরা ওখানে যেতাম। এর পরবর্তীতে যখন দেখলাম সে মেয়েটা খুব ভালো কেয়ার করে, দেশের প্রতি ভালোবাসা আছে এবং সাহস আছে, এগুলো দেখে তাকে আমার ভালো লাগে। তো আমি এর সাথে সাথে তাকে বিয়ার প্রস্তাব দিই এবং সে বলতেছে যে তাহলে সে তার ফ্যামিলির তার আম্মুর সাথে কথা বলবে। আমাকেও বলছে যে তুমি তাহলে তোমার আম্মুর সাথে কথা বলো। তো আমরা দুজনের ফ্যামিলির সাথে যখন কথা বলি তারা নিজেরা দেখা করলো। দেখা করার পরে তারা সিদ্ধান্ত নিল যে সামনে ডিসেম্বরে আমাদের বিয়ার আয়োজন করবে। এইটুকু। আচ্ছা, এখন নক করছিল বলতে ও আমাকে প্রথম নক করছিল যে ভাইয়া, মানে তখন একটা গুজব নাকি জানি না, মানে যারা যারা আন্দোলন করে এদের মধ্যে একটা লিস্ট হচ্ছিল, পুলিশ নাকি এদের অ্যারেস্ট করবে খুঁজতেছিল। তো ওর ভাইও আন্দোলনে জড়িত ছিল। তো ওর ভাইয়ের জন্য আমাকে মেসেজ করছিল যে ভাইয়া, তো আন্দোলনের যারা যারা করছে সামনে সারিতে যারা ছিল তাদের নাকি পুলিশ অ্যারেস্ট করবে। ওটা 4 আগস্টের আগের ঘটনা। তাই আমি বললাম না, আমি খোঁজ নিয়েছি, এমন কিছুই না, পুলিশ বরগুনাতে কাউকে অ্যারেস্ট করতেছে না। এই থেকে তার সাথে আমার একটু কনভারসেশন শুরু হয়। আর যখন নানান বিপদ হয় সবাই জানে, তখন সেও আমাকে একটু এক্সট্রাভাবে সাপোর্ট করতে যে ভাইয়া তুমি ভয় পেও না, যাই হোক। এবং 4 আগস্টে যখন আমি খুব বিপদে পড়ি, আমার বাসায় হামলা হয়, এটা অনেকেই জানে, আমি এই নিয়ে একটা মামলাও করি। তো আমার হলো বাবা নেই। তো আমার আম্মু আর ছোটো ভাই বাসায় ওই মুহূর্তে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা আমার বাসায় হামলা করে। তো তখন আমি সবাইকে জানাই গ্রুপের সাথে সাথে যে আমার বাসায় হামলা হচ্ছে। তো মানে আমার হাত তখন বন্দিছি কলে, মানে আমি আমার ফ্যামিলি কিভাবে বাঁচাবো, মানে কোনো ওয়েই ছিল না। তো আমরা ছাত্ররা ঐক্যবদ্ধ হতে পারি নাই ওই দিন। ফৌজিয়া তাসনিন আনিকা বলেন, আন্দোলনের সময় নিলয়ের সঙ্গে আমার পরিচয় হয়। ওই সময় আন্দোলন নিয়ে বিভিন্ন বিষয়ে কথা হতো। তখন সাহস এবং সততা দেখে নিলয়ের উপর আমি দুর্বল হই, যেখানে ওর আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই বর্তমান নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। তাদের মতামতের বিরুদ্ধে গিয়ে আমাদের সঙ্গে আন্দোলন করেছে। আন্দোলন থেকে পরিচয়টা এরকম যে আমি বরিশালে ছিলাম যখন আন্দোলনের শুরু হয়। তারপরে যখন আন্দোলন চরম পর্যায়ে যায় তখন বরগুনাতে চলে আসি। তো আমাকে আবার বাসা থেকে বের হতে দেয় না আন্দোলনের জন্য। তো আমার কাজিন আর আমার মানে ফ্রেন্ড কিছু বলে যে ঢাকা থেকে সিনিয়র ভাইরা আসছে, তো এখন আন্দোলনটা হচ্ছে বড় আকারে করবে, তো প্যারানাই ভাইয়ারা হচ্ছে হ্যান্ডেল করে নেবে। তো আমি হচ্ছে বাসা থেকে যেহেতু বের হতে দেয় না, আমি জাস্ট পালায়া তারপর হচ্ছে বের হই।
দেন 2 দিন তো আন্দোলন হয়, 2 দিনে এমনিতে তার সাথে টুকিটাকি আন্দোলনের বিষয়ে কথা হয়। বাট লাস্ট যেদিন আন্দোলন সেদিন হঠাৎ করে, মানে আমি ফার্স্টে ভাইয়াকে 18 জুলাই নক দিছিলাম যে আমার ভাইয়া বলতে সরি, মানে সে তো আমার কাজিনের বিষয়ে যে পুলিশ হচ্ছে যারা আন্দোলন করছে বরগুনায় তাদের নাম নেয়, তো সেই বিষয়ে নক দেই যে মানে এগুলো কি সত্যি কিনা। তো সে বলছে যে না আপু প্যারা নাই। তো ওর এরপর আর কথা হয় না। তো সে যা 3 আগস্ট হঠাৎ করে আমাকে নক দেয় যে আপু 4 আগস্টের বিষয় কি করা যায় তুমি একটু ভেবে আমাকে জানাও। তো ওই যে কথার বলাটা শুরু, পুরো আন্দোলনের বিষয়ে আমাদের মানে কথা বলা এই স্টার্ট। দেন হচ্ছে তখন কিছুই ছিল না। 5ই আগস্ট মানে হঠাৎ করে মানে সবার মানে মিছিল, তো হঠাৎ করে সে এসে বলতেছে আপু আপু তুমি হাতটা আমি ধরি, তুমি তো পড়ে যাবা, তুমি আসো। তো ওই যে মানে এত মেয়েরা আছে, বাট মানে আমার প্রতি একটা কেয়ারিং, তো আমি একটু হয়ে যায়, ওই একটু ভালো লাগা স্টার্ট। এরপরে হচ্ছে সামনে পথ চলা। তো 7ই আগস্ট সে হঠাৎ করে আমাকে বলে আপু মানে আনিকা আমি তোমাকে বিয়ে করতে চাই, প্রেম করবো বিয়ের পরে, তুমি কি রাজি? তারপর আমি কিছুক্ষণ ভাবার পরে বলি যে ওকে আমার বাসায় কথা বলো। তারপর আমার আম্মুর সাথে ওর আম্মু কথা বলে, দেন এই যে এখন ফাইনালি। মানে কি তোমাদের মানে কি প্রত্যেকটা দম্পতিরই একটা পরিকল্পনা থাকে, একটা স্বপ্ন থাকে, তোমাদের স্বপ্নটা কোন জায়গায়? আমাদের স্বপ্ন ইনশাল্লাহ আমরা দুজনে একসাথে সাকসেসফুল হব, যেহেতু আমরা দুজনে এখন স্টুডেন্ট। তো আমাদের ইচ্ছা যেহেতু দুজনের একসাথে হওয়ারই ইচ্ছা, তো আমরা ভাবছি যে যেহেতু ভবিষ্যতে আমরা বিয়ে করবই, তো আগে হালাল করে রাখি। তো এত দিন মানে ঝুলাই রাখার তো দরকার নাই, কমিটমেন্ট যেহেতু আছে তো সেটা আগে থেকে করে রাখি, তারপর সাকসেসফুল দুজন একসাথে ইনশাল্লাহ হয়ে যাব। অবশ্যই দেশ নিয়ে ভাবনা আছে, কারণ আমরা দেশকে ভালোবাসি বলেই আমরা হচ্ছে আন্দোলনে নেমেছিলাম। দেশের প্রতি সবসময় ভালোবাসা থাকবে। এমন না যে সামনে যদি কখনো দেশে কোনো বিপদ হয় আমরা হচ্ছে বাসায় বসে থাকবো বা আবারও মানে পিছিয়ে যাব না। আগে হচ্ছে কি আলাদা আলাদাভাবে জয়েন হয়েছে আন্দোলনে, এবার একসাথে আন্দোলনে জয়েন। আনিকাকে ভালো লাগার কারণ জানতে চাইলে নিলয় বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার যে সাহসিকতা ওর মধ্যে ছিল এটি আমাকে মুগ্ধ করেছে। ওই সময়ে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সাহস নিয়ে আন্দোলনে নেমে যে দেশকে ভালোবাসতে পারে সে মানুষকেও ভালোবাসতে পারে।